Hi there. Welcome back to English at Do Mission. আজ আমরা আলোচনা করব মাইট নিয়ে। মাইট হচ্ছে একটি মডেল অক্সিলারি। অবশ্যই তারপরে ভার্বের বেস ফর্ম বসবে এবং বিভিন্ন কনটেক্সটে বিভিন্ন অর্থ বা মিনিং ক্যারি করে। আমরা সেগুলো একটু দেখতে চাই। চলো। ফার্স্ট, লেস সার্টেইন পসিবিলিটি, নিশ্চিত কিন্তু সেটা কম। লেস সার্টেইন কম নিশ্চিত, পসিবিলিটি সম্ভাবনা। এটা মনে হচ্ছে যেন একটু কিরকম প্যারাডক্স টাইপের কথা বলে ফেললাম। না, সম্ভাবনাটা থাকবে সেটা নিশ্চিত সম্ভাবনা, কিন্তু সেই নিশ্চিত সম্ভাবনা থাকবে সেটা নিশ্চিত, কিন্তু সেই নিশ্চিত সম্ভাবনাটা আবার একটু কম। এরকম অর্থ প্রকাশ করতে আমরা মাইট ইউজ করি। যেমন আর মাইট মোডাল, তারপরে ভার্বের বেস ফর্ম। দে মাইট রিলিজ আ নিউ অ্যালবাম সুন। তারা হয়তো শিগগিরই নতুন অ্যালবাম প্রকাশ করবে, কিন্তু সেটার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, তো এরকম অর্থ প্রকাশ করতে আমরা সাবজেক্টের পরে মাইট, মাইটের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়। ঠিক আছে, নেক্সট, দি ওয়েবসাইট মাইট ক্র্যাশ আন্ডার হেভি ট্রাফিক। মানে অতিরিক্ত ব্যবহারকারীর কারণে ওয়েবসাইটটি ক্র্যাশ করতে পারে, মানে কি কাজ নাও করতে পারে। তাহলে এখানে মাইট মানে কি সম্ভাবনা আছে, সেটা সম্ভাবনা খুবই কম, কিন্তু সেই কম নিশ্চিত সম্ভাবনা প্রকাশ করছে। হি মাইট রিগ্রেট লাইং লেটার। সে হয়তোবা পরে অনুতপ্ত হবে মিথ্যা বলার জন্য, কিন্তু সেই সম্ভাবনাটাও খুবই ক্ষীণ, কম সম্ভাবনা, কম নিশ্চিত সম্ভাবনা। তাহলে মাইট ইউজ করেছি, রিগ্রেট ইউজ করেছি। ঠিক আছে, নেক্সট, ফার্স্ট কন্ডিশনাল প্লাস মাইট অথবা সেকেন্ড কন্ডিশনাল প্লাস মাইট আমরা ব্যবহার করতে পারি। আমরা মাইট কখন বসাই? যে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের সাথে যদি আমরা ফার্স্ট কন্ডিশনালের সাথে আমরা মাইট ইউজ করতে পারি, সেকেন্ড কন্ডিশনালের সাথে আমরা মাইট ইউজ করতে পারি, কিন্তু তখন কি হবে? তখন নিশ্চিত নয় কোনো একটা জিনিস, যেটা সম্ভাবনা আছে, পসিবিলিটি আছে, কিন্তু সেটা নিশ্চিত না। এটা যেমন ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, সাবজেক্ট প্লাস মাইট প্লাস বেস ফর্ম, এটা হতে পারে। ইফ ইট রেইনস উই মাইট স্টে অ্যাট হোম। যদি বৃষ্টি হয় তার মানে কি? তাহলে আমরা হয়তো বা বাড়ি থাকতে পারি। তারপরে ইফ ইউ স্টাডি হার্ড ইউ মাইট পাস। যদি স্টাডি করো তাহলে তুমি পাস করতে পারো। ঠিক আছে, কিন্তু এখানে একা ইউ মাইট হয়তো পাস করতে পারো, সম্ভাবনা কিন্তু খুব জরুরি না, কম সম্ভাবনা মাইট দ্বারা। তারপরে দেখো ইফ হি কলস মি, আবার এখানে ইউজ করি ইফ ইউ স্টাডি হার্ড। আবার দেখো এখানে প্রেজেন্ট সিম্পলের কথা বলেছি আমরা, এখানে কিন্তু পাস্ট টেন্সও ইউজ করা যায়, আমরা সেটা পরে আসছি। ইফ ইউ স্টাডি হার্ড ইউ মাইট পাস দি এক্সাম। ইফ হি কলস মি, ইফ হি কলস মি আই মাইট হেল্প। তাহলে এখানে কম সম্ভাবনা প্রকাশ করার ক্ষেত্রে আমরা মাইট ইউজ করতে পারি। ঠিক আছে, এখানে আবার বলা হয়েছে যে উইল দ্বারা নিশ্চিত ফল আর মাইট দ্বারা অনিশ্চিত বা দুর্বল সম্ভাবনা। এজন্য ইফযুক্ত সেন্টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হওয়া সত্ত্বেও কিন্তু আমরা মাইট ইউজ করেছি এই খাতিরে। তাছাড়া আবার তোমরা এটা ভেবো না যে ফার্স্ট কন্ডিশনাল ইফযুক্ত অংশে প্রেজেন্ট টেন্স হলে পরে হলে সাবজেক্টের পরে সাবজেক্ট, এরপরে শ্যাল উইল মে ইত্যাদি বসে, তাই না? কিন্তু কেন এখানে আমি সেকেন্ড কন্ডিশনাল এই যে পাস্ট টেন্স এখানে বা ফার্স্ট কন্ডিশনাল তার সাথে আমি কেন এখানে মাইট ইউজ করেছি? এটা তো যায় না, এটা পাস্ট হওয়া উচিত ছিল না। কম দুর্বল সম্ভাবনা প্রকাশ করার ক্ষেত্রে বসতে পারে, মেয়ের থেকেও কম বা উইলের থেকে কম। এবার দেখো মাইট ইন সেকেন্ড কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনালও বসতে পারে, অর্থাৎ ইফযুক্ত অংশ পাস্ট ইনডেফিনিট টেন্সে যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করি? সাবজেক্ট প্লাস মাইট প্লাস বেস ভার্ব অর্থাৎ ভার্বের বেস ফর্ম। ইফ আই হ্যাড ইনাফ মানি আই মাইট বাই আ কার। যদি আমার যে অনেক টাকা থাকতো, যথেষ্ট টাকা পয়সা থাকতো, তাহলে আই মাইট বাই আ কার। এখানে মাইট হচ্ছে আমার, আর এই বাই, এই মাইট হচ্ছে আমার সম্ভাবনা, অর্থাৎ সেই সম্ভাবনা আমরা কি কন্ডিশনাল দিয়ে শো করেছি, যদি থাকতো। এখানে হ্যাডটা হচ্ছে আমার ভার্ব টু, এখানে কিন্তু ভার্ব থ্রি নেই, তার মানে হচ্ছে কি মেইন ভার্ব নাই, এটাই নিজেই মেইন ভার্ব পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে পরে সাবজেক্ট প্লাস মাইট প্লাস ভার্ব ওয়ান হবে, একটু আগে যেটা বলছিলাম। আবার দেখো ইফ হি স্টাডিড সিরিয়াসলি, ইফযুক্ত অংশ পাস্ট ইনডেফিনিট টেন্সে বসছে, তাহলে এদিকে মাইটের পরে কি হবে? ভার্বের বেস ফর্ম। তাহলে এই যদি সে মন দিয়ে পড়তো সে পরীক্ষায় পাশ করতে পারতো, এরকম সেকেন্ড কন্ডিশনালে আমরা মাইট প্লাস ভার্ব ওয়ান ইউজ করে থাকি। ঠিক আছে, তারপরে দেখো এটা আরেকটা জায়গায় আছে এটার ব্যবহার, সেটা হচ্ছে কি যে থার্ড কন্ডিশনালে কিন্তু মাইট বসতে পারে। যখন তখন কি হয়? ইফ প্লাস, এটা হচ্ছে কিসে? থার্ড কন্ডিশনালে। থার্ড কন্ডিশনালে ক্ষেত্রেও কি বসতে পারে? মাইট বসতে পারে। তাহলে ইফ প্লাস পাস্ট, থার্ড কন্ডিশনের সূত্র হচ্ছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট, তারপরে সাবজেক্ট প্লাস মাইট হ্যাভ, উড হ্যাভ,
প্লাস ভার্ব 3 ডট 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 এরকম বসতে পারে। অর্থাৎ এই যুক্ত অংশ পাস্ট পারফেক্ট হতে হবে, তখন এখানে মাইটের পরে হ্যাভ বসবে, তারপরে ভার্ব 3 হবে। কিন্তু এই নিয়মটা আছে। যেমন আমি যদি বলি ইফ দে হ্যাড ইনভাইটেড আস, যদি তারা আমাদেরকে ইনভাইট করতো, এটা পাস্ট পারফেক্ট। তাহলে এদিকে আমি মাইট হ্যাভ ইউজ করবো সাবজেক্টের পরে, তাহলে উই মাইট হ্যাভ, যদি তারা আমাদেরকে ইনভাইট করতো, উই মাইট হ্যাভ জয়েন্ট দি পার্টি। তাহলে দেখো আমরা এখানে এই যুক্ত অংশ পাস্ট পারফেক্ট পেয়েছি থার্ড কন্ডিশনালে। তাহলে আমরা এর পরে যেটা করেছি, মাইটের পরে হ্যাভ বসিয়েছি, হ্যাভের পরে ভার্ব 3 বসিয়েছি, ঠিক আছে। তাহলে এরকম থার্ড কন্ডিশনাল অর্থ প্রকাশ করতেও মাইটের ব্যবহার আছে। নেক্সট, লেস্টের সাথে মাইট ব্যবহৃত হয়। লেস্ট অর্থ কি? পিছে ভয় হয়, ভয়ের কারণে ভয় হয়, পাছে ভয় হয়, পিছে ভয় হয়, এ কারণে, এরকম অর্থ প্রকাশ করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? লেস্ট ইউজ করি। স্ট্রাকচার কি? সাবজেক্ট, এখানে মেইন ক্লজ বসবে, সেটা ইম্পারেটিভও হতে পারে, এটা ইম্পারেটিভও হতে পারে, পাস্ট ইন যে কোনো পাস্ট টেন্সও হতে পারে। যাই হোক না কেন, এই ক্লজটা লেস্টের পরে সাবজেক্ট প্লাস শুড বা মাইট বসবে, তারপরে ভার্বের বেস ফর্ম বসবে, ঠিক আছে। যেমন হি র্যান ফার্স্ট লেস্ট হি মাইট মিস দি ট্রেন, সে দ্রুত দৌড়িয়েছিল ভয়ে, কিসের ভয়ে? হি মাইট মিস দি ট্রেন, সে ট্রেন মিস করতে পারে এই ভয়ে। তাহলে এখানে দেখো আমরা এই সাবজেক্টের পরে এই মাইট প্লাস V1 বসিয়েছি। আবার যদি বলি শি স্পোক সফটলি লেস্ট দি বেবি মাইট ওয়েক আপ, সে আস্তে আস্তে কথা বলেছিল যাতে কিসের ভয়ে? পিছে ভয় হয়, বাচ্চাটা ঘুম থেকে উঠে যাবে, এই ভয়ে সে আস্তে আস্তে কথা বলেছিল। তাহলে স্পোকটা পাস্ট ইনডেফিনিট আছে, লেস্ট আছে এখানে, সাবজেক্ট দি বেবি, তারপরে আমরা মাইট বসিয়েছি, মাইটের পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম, ঠিক আছে। এখানে একটা জিনিস মনে রাখো, নোটের পরে সাধারণত একটা নোট আছে এখানে, সেটা কি? লেস্টের পরে সাধারণত মাইট বা শুডের ব্যবহার হয়, কি অন্য কোনো মডেলস বসে না, কিন্তু শুডের ব্যবহারটাই বেশি, মাইটের ব্যবহারটা আছে কিন্তু এত কমন নয়, ঠিক আছে, দুটোই রাইট। তাহলে আমরা মাইটের ব্যবহারটা শিখে ফেলেছি, এখন নিজেরা ট্রাই করো এক্সাম্পল দিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ।